খোলা আকাশকে ছাউনি করে সবুজ ঘাসে ভরা বিস্তীর্ণ মাঠ জুড়ে প্রাণ ফিরে পেয়েছে একটি গ্রামীণ হাট। যে হাটে বর্ষার ভরা মৌসুমে আশপাশের খালবিল নদীনালা থেকে ধরা নানান প্রজাতির টাটকা মাছে জমে ওঠে মাছের বাজার। কোথাও চলে হাঁস মুরগি ও নানা রকমের গৃহপালিত পশু পাখি কেনাবেচা, কোথাও আবার খোলা মাঠের এক পাশে এই জনপদের কৃষকদের উৎপাদিত শাকসবজি ফলমূল সহ নানা কৃষিপণ্য, আর অন্য পাশে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নানান সামগ্রী নিয়ে জমে ওঠে একটি গ্রামীণ হাট। সেই কাকরকান্দি জনপদের অপরূপ সৌন্দর্য আর গ্রামীণ হাটের বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের এই পথ চলা। ঋতুর পালা বদলে বাংলার প্রকৃতিতে এখন শ্রাবণ মাস। আজকের শ্রাবণের আকাশ ভীষণ রুদ্রোজ্জ্বল। নীল আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। মেঘের সাথে মিতালি করে দক্ষিণা বাতাস বয়ে বেড়াচ্ছে শ্রাবণের গগন জুড়ে। গ্রামের বুক চিড়ে বয়ে চলেছে পাহাড়ি একটি ছোট্ট নদী, যে নদীর নাম বুড়িগঙ্গা। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে গড়ে ওঠা এই নদীর সৌন্দর্য যেন রূপকথার গল্পকেও হার মানায়। সেই পাহাড়ি লাল জল থেকে মাছ ধরতে গ্রামের একজন সাধারণ মানুষ বড়শি ফেলেছে। কাছে যেতেই সেই বড়শি দিয়ে ট্যাংরা মাছ শিকার দেখে রীতিমতো অভিভূত হয়েছি। মনে হচ্ছিল সেই 12 বছর বয়সে ছোট নদী থেকে বড়শি দিয়ে মাছ শিকারের দিনগুলো কতই না সুন্দর ছিল। নদীর পাড়ে একটি আদিবাসী মাটির বাড়ি আমার নজর কাড়ল। চারপাশ ছিল একেবারে নিরিবিলি। বাড়িতে একজন বৃদ্ধ নিশ্চিন্তে বসে খাবার খাচ্ছিলেন। মাটি, কাঠ আর টিন দিয়ে তৈরি ঘরগুলো দেখতে ছিল খুবই চমৎকার। বাড়ির পেছনে গিয়ে আদিবাসীদের গৃহপালিত পশুগুলো দেখে আসতেও ভুল করিনি। সেই মাটির বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে একটি কাঁচা পাকা সড়ক। সেই সড়ক ধরেই আদিবাসী একজন মহিলা তার বাচ্চাদের বহন করে যাচ্ছেন তার নিজের গন্তব্যে। অন্যদিকে কাঁচা পাকা পথ ধরে এই অঞ্চলের সাধারণ মানুষ সাপ্তাহিক হাটের দিকে পথ ধরেছেন। কেউ বা আবার কাঁচা পাকা পথ ধরে এক পায়ে দাঁড়িয়ে থাকা তাল সারির নিচ দিয়ে হাটে যেতে ব্যস্ত হয়ে পড়েছেন। আমি শাহিন আলম, আপনারা দেখছেন পল্লী চিত্র, যেখানে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ হাটের বাস্তব চিত্র তুলে ধরা হয়। তারই ধারাবাহিকতায় আজ আমরা চলে এসেছি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের কাকরকান্দি হাটে। অত্যন্ত গ্রামীণ পরিবেশের এই হাটটি আশা করি আপনার অনেক ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলি। খোলা আকাশকে ছাউনি করে সপ্তাহের একদিন অর্থাৎ প্রত্যেক বুধবার এখানে হাট বসে। হাটের পাশেই বেল চায়ের জন্য বিখ্যাত এই চায়ের দোকানে এক কাপ চা খেয়ে নিতে আমিও ভুল করিনি। হাটের এক পাশে পুরাতন একটি ঘরের সামনেই বসেছে মাছের বাজার, যেখানে দেশীয় প্রজাতির নানান রকমের মাছের পাশাপাশি বিদেশি প্রজাতির দেশীয়ভাবে চাষ করা নানান মাছ উঠেছে। খানিক দূরে এই অঞ্চলের উৎপাদিত সকল প্রকার শাকসবজি সহ ফলমূল ও নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার ভিড় জমেছে। গ্রামগঞ্জের প্রত্যেকটি হাটে মুখরোচক বিভিন্ন রকমের খাবারের দোকান দেখা যায়। কাকরকান্দি এই হাটেও রয়েছে তেমনই কিছু মিষ্টি সহ নানান রকমের মুখরোচক খাবারের দোকান। সাপ্তাহিক হাটের দিনে এই অঞ্চলের সাধারণ মানুষ মিষ্টির স্বাদ নিতে ভুলেন না। মিষ্টি খেয়েই ফেললাম, সত্যি বলতে অসাধারণ। আমি বলতে বাধ্যই হলাম, খুবই স্বাদ এই মিষ্টিগুলো। একেবারে আপন মনে স্বাদ নিলাম
এই মিষ্টিগুলো খুবই ভালো লাগলো। আরও রয়েছে ভোজন রসিক মানুষের জন্য পান সুপারির দোকান। ময়মনসিংহ ও শেরপুর অঞ্চলে শুটকি মাছ অনেক বেশি জনপ্রিয় হওয়ায় এই হাটগুলোতে প্রচুর পরিমাণে শুটকি মাছের যোগান দেখা যায়। একটি গ্রামীণ হাটে যা যা থাকা দরকার সকল কিছুই রয়েছে এই কাকরকান্দি হাটে। আজকের ভিডিওতে সকল কিছুই দেখাতে চেষ্টা করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কাকরকান্দির এই গ্রামীণ হাটটিতে কিন্তু একেবারে দেশীয় প্রজাতির বিভিন্ন রকমের মাছ উঠে থাকে। আজকেও উঠেছে সেরকম মাছ। এখানে দেখতে পাচ্ছেন আমরা আঞ্চলিক ভাষায় দারকিনা বলি। এই মাছটার নাম আপনারা কি বলেন ভাই? দারকিনা মাছ। এটা কেজি কত করে? 200 টাকা কেজি। একেবারে খুব সুন্দর সাইজে দেখতে পাচ্ছেন 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই দারকিনা মাছগুলো। রয়েছে মলা, সেই সাথে আরো বিভিন্ন রকমের মাছ। ভাই এগুলো কত করে চাচ্ছেন আজকে? 120 টাকা কেজি, একেবারে সস্তা। এই যে টাকি, এই টাকিগুলো কত করে চাচ্ছেন? 200 টাকা। প্রত্যেকটা গ্রামীণ হাটে কিন্তু মাছের বাজার একটি বিশেষ বাজার, কারণ মাছ হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় একটি বাজার প্রত্যেকটা গ্রামীণ হাটের জন্য। 250 টাকা কেজি বিক্রি হচ্ছে, একেবারে সস্তায়। এই যে ভাইয়ের গুলা তো অনেক বড় বড় আছে, এগুলো কত করে? 300 টাকা। আচ্ছা, এখানে কিন্তু রয়েছে কই মাছ, যদি এগুলো চাষের কই, দেশীয় প্রজাতির নয়। এগুলো কত করে ভাই চাচ্ছেন? 160, একেবারে সস্তা মাছ। সেই সাথে এই হাটেতে কিন্তু বিদেশি প্রজাতির প্রচুর পরিমাণে মাছ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রুই রয়েছে অনেকগুলা, সাথে মৃগেল মাছ রয়েছে। বড় বড় রুই মাছ আমরা দেখতে পাচ্ছি। চাচা, রুই এগুলা কত করে বিক্রি করতেছেন? 320 টাকা। 320। এক একটা কতটুকু করে হবে এগুলা ওজন? 1.5 কেজি হবে। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ রয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। দামটাও অনেক কম। এগুলো কত করে যাচ্ছেন? 260। খুবই বড় বড় সাইজের কিন্তু মাছগুলো, যেগুলোর দাম মাত্র 260 টাকা চাওয়া হচ্ছে, যেখানে 250 থেকে 260 টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই হাটটিতে। এই কাকরকান্দি হাটে কিন্তু বালিয়া মাছ রয়েছে, দেখতে পাচ্ছেন। ভাই এই যে বালি মাছ, এগুলো কত করে বিক্রি করতেছেন? কেজি 500 টাকা। আচ্ছা, তাহলে তো কমই আছে দাম। দেশীয় মাছ হিসাবে এই বালিয়া মাছ কিন্তু সব হাটে একটু বেশি রেটে বিক্রি হয়। এই যে বাটা ভাই কত করে আজকে? 200 টাকা। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, হাটটিতে এত বেশি মাছের চাহিদা রয়েছে এবং সেই সাথে মাছের যোগানও রয়েছে, তা বলে বোঝানোর মতো না। কাকা, এই যে ট্যাংরা মাছ, এটা কত করে বিক্রি করতেছেন? 400 টাকা কেজি 400 টাকা। সুন্দর সুন্দর মাছ, আপনারা দেখুন এবার কত সুন্দর ট্যাংরা। এই মাছগুলো কত করে আজকে? 200 টাকা। 200 টাকা। দেশি বিদেশি বিভিন্ন মাছের পাশাপাশি হাটটিতে কিন্তু রয়েছে পাঙ্গাস মাছ। দেখতে পাচ্ছেন এই দোকানটিতে একেবারে জীবিত পাঙ্গাস মাছ রয়েছে। ভাই আজকে এগুলো কত করে দিচ্ছেন? 170। এই জনপদের সাধারণ মানুষ বিভিন্ন রকমের মাছের পাশাপাশি পাঙ্গাসকেও কিন্তু প্রচুর পরিমাণে ভালোবেসে খেয়ে থাকে, যার ফলে এই হাটটিতে প্রচুর পরিমাণে পাঙ্গাসের দোকান দেখতে পাচ্ছি। এখানে আরও একটি দোকান আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে, পাঙ্গাস বেচা বিক্রি হচ্ছে, যেখানে বড় সাইজের পাঙ্গাস থেকে শুরু করে ছোট সাইজের বিভিন্ন রকমের পাঙ্গাস মাছ রয়েছে। একেবারে গ্রামীণ পরিবেশে খোলা আকাশকে ছাউনি করে কিন্তু আমার এক চাচা রয়েছেন, যিনি দুই পাশে দিয়েছেন মিষ্টি কুমড়া, মাঝখানে দিয়েছেন করলা। দুই পাশে মিষ্টি, মাঝখানে তিতা। এখন এই যে মিষ্টি দুই পাশে দিলেন চাচা, মিষ্টি কুমড়া, এই মাঝখানে এই করলা দিলেন, এটা কি কাজ করলেন চাচা? কোন আপনি? এই তো বড় মজা। হ্যাঁ, মিষ্টি খাইবো, বড় তিতা খাইবো, এই তো মজা বেটা। সুপ্রিয় ভিউয়ার্স, চাচার সাথে আসলে একটু মজা করলাম। এই করলা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। করলা যারা খেতে পারেন তারা বেশি করে খাবেন, কারণ এটাতে অনেক উপকারী ভিটামিন রয়েছে। চাচা, এই পাশে যে মিষ্টি কুমড়াগুলো দেখতে পাচ্ছি, এগুলো কেজি কত করে? 40 টাকা কেজি। ও, এগুলো কেটে দেওয়ার ব্যবস্থা আছে, আর আনাম নিলে সেটাও আছে, তাই না? আচ্ছা, মাত্র 40 টাকা কেজি দরে কিন্তু এই মিষ্টি কুমড়াগুলো বিক্রি হচ্ছে। আপনারা দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। একেবারে মূল একটি মুখী রয়েছে, সেই মুখী থেকে আরো নানান রকমের মুখীর জন্ম হচ্ছে, যা দেখতে খুবই সুন্দর লাগছে।
ভাই এটা মূলত কি নামে ডাকা হয় আপনার অঞ্চলে? আচ্ছা আচ্ছা, চতুর্মুখী বলে, মানে এই যে সব দিকেই মুখ করে হয় আর কি, এই জন্যে। আচ্ছা যাই হোক, মূলত এটা একটা মুখীরই জাত, কচুরমুখী যেটা সেটাই, কিন্তু এটা চতুর্দিকে মুখ করে এটা জন্ম হয় বলে চতুর্মুখী নাম দেয়া হয়েছে। কেজি কত করে বিক্রি করছেন? কেজি এটা 40 টাকা বেশি, আবার এটার যারা ওই যে ভাঙা আছে এটি বেশি 50 টাকা 60 টাকা। আচ্ছা, মানে এই যে ছোটগুলা ছোটগুলা একটু ভাঙা যায় না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সুপ্রিয় ভিউয়ার্স, ঠিক তার পাশেই কিন্তু রয়েছে কয়েকটি আনারস দেখতে পাচ্ছি এখানে, একেবারে ছোট ছোট। এগুলা কোন অঞ্চলের আনারস? এই এলাকার এই মানে এই শেরপুরেরই? শেরপুরের এই আচ্ছা, নালিতাবাড়ি। শেরপুরের আনারস, নালিতাবাড়ির আনারস। খেতে কেমন এগুলো? খুব ভালো সুস্বাদু। আচ্ছা, এগুলো কত করে বিক্রি করতেছেন ছোট ছোট আনারস? 30 টাকা ভাই, 30 টাকা এই ছোটগুলো এত দাম? এত দাম। আচ্ছা দেশি যে ভাই, আজকের হাটে লটকন কত করে? এটা বিক্রি হয় 60 টাকা কেজি। 60 টাকা কেজি? তাহলে আগের চেয়ে একটু দাম কমছে। হ্যাঁ, দাম কম। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, এই গ্রামীণ হাটগুলোতে কিন্তু বিভিন্ন রকমের জিনিসপত্র দেখা যায়। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মরিচ রয়েছে, যে কাঁচা মরিচগুলো কিন্তু একটু বড় বড় লাগছে দেখতে। কত করে ভাই এটা? 120-30 টাকা কেজি। আচ্ছা, একেবারে দেখতে খুবই সুন্দর লাগছে, সবুজ। সেই সাথে আজকের এই হাটে কিন্তু আমার এক ভাই, একেবারে সুদর্শন পুরুষ, যিনি নিয়ে এসেছে বিভিন্ন রকমের জিনিসপত্র। তার মধ্যে রয়েছে বেগুন। আপনি নিয়ে এসছেন না ভাই? এটা কত করে দিচ্ছেন আজকে? 60 টাকা কেজি। কেজি 60। আর এটা কি, কিসের চারা ভাই? এটা বেগুনেরই চারা। বেগুনেরই চারা? এটা কি জাতের চারা ভাই? এটা পার্পল কিং। আচ্ছা, এটা কি যে গোলগুলা হয়? না, লম্বা লম্বা হয়, হ্যাঁ। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ভাই কিন্তু নিয়ে এসেছে বেগুন। এটা 60 টাকা কেজি আজকের হাটে বিক্রি হচ্ছে। সেই সাথে এই জনপদের সাধারণ মানুষ কিন্তু এই হাট থেকেই এই জনপদের সাধারণ মানুষের উৎপাদিত ফসলই নিয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে শাক সবজি উঠেছে আজকের এই হাটটিতে। ভাই, করলা আজকে কত করে? 60 টাকা কেজি করলা বিক্রি হচ্ছে, 60 টাকা কেজি। আর এই পাশটাতে কিন্তু রয়েছে পুঁই শাক। ভাই, আজকে পুঁই শাক কত করে দিচ্ছেন? 30 টাকা। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, পুঁই শাকের পাশাপাশি কিন্তু আজকের এই হাটে কাঁকরোল থেকে শুরু করে আরো বিভিন্ন কিছু রয়েছে। ভাই, চাহিদা কেমন আজকে ভাই? মোটামুটি। মোটামুটি চাহিদা আছে। আচ্ছা, সেই সাথে এই পাশটাতে কিন্তু বিভিন্ন রকমের জিনিস নিয়ে এসেছে। ভাই, আপনার যে ধুন্দুল, এগুলো কালার তো একেবারে উজ্জ্বল, একটু সাদা সাদা। সাদা হওয়ার কারণ কি এটা? এটা কারণ কি সার বেশি বসে না। আচ্ছা আচ্ছা, একটু সার বেশি পড়ছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা কত করে বেচতেছেন আজকে? 40। আর এই যে এইটা, এটার নাম কি? এটা তো অনেক বড় বড়। আচ্ছা আচ্ছা, এটা 40 টাকা কেজি। একবারে 3-4টা দিলে 1 কেজি হয়ে যায়, হ্যাঁ। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, কোনো এলাকায় নবিলা বা কোনো এলাকায় বটবড়ি নামে ডেকে থাকে, তাই না? বটবড়ি, এটা কত করে? এটা 50 টাকা। 50 টাকা কেজি। একেবারে গ্রামীণ পরিবেশের এই হাট কাকরকান্তি হাট, যে হাটে খুব সুন্দর সুন্দর মরিচ উঠেছে। আর এই মরিচগুলা কিন্তু কেজি 100 টাকা দরে বিক্রি হচ্ছে। ভাই, এটার নাম কি? ঝিঙ্গা। এটা কত করে আজকে? 50 টাকা কেজি। সেই সাথে আমার আরো এক চাচা রয়েছে, যিনি নিয়ে এসেছে পুঁই শাক। এই যে কত সুন্দর। চাচা নিজেই চাষ করছেন? আচ্ছা, এটা তো লাল, একেবারে এই লালটাতে একটু বেশি পুষ্টি থাকে। এটা কত করে বিক্রি করেন? এটাতে কতটুকু আছে? মাপা না, হ্যাঁ, ওই আটি ভাবে আর কি। 20 টাকা এক আটি। মনে হচ্ছে এখানে হয়তো 1 কেজি বা তার একটু কম হতে পারে, এই আর কি। এখানে এই যে এগুলা আপনার নিজেরই চাষ করা, এটা কত করে বিক্রি করতেন আজকে? 30-40 টাকা। আর বিভিন্ন রকমের শাকের পাশাপাশি কিন্তু এখানে কলমি শাক রয়েছে। এই কলমি শাকটা কত করে কাকা আজকে? আচ্ছা আচ্ছা, 3টা 20 টাকা। সেই সাথে কিন্তু আজকের এই হাটটিতে আমার চাচা নিয়ে এসেছে কিন্তু ডাটা, একেবারে লাল টকটকে ডাটা। চাচা, এগুলো কত করে ডাটা? 20 টাকা করে। একটাতে কয়টা করে আছে? 4 থেকে 5টা 6টা আছে না? শীতের দিনের সবজি গরমে বিক্রি হয়। দেখুন সুপ্রিয় ভিউয়ার্স, আমার এক বড় ভাই, যিনি
মূলা নিয়ে এসেছে। এখন কিন্তু বর্ষাকাল, আসলে মূলাটা আগে আমরা দেখতে পেতাম শুধু শীতের সময় বিক্রি হতো, কিন্তু এখন শীত গরম বর্ষা সব সময় আমরা পাচ্ছি বিভিন্ন হাটে। ভাই মূলা এগুলা কেজি হিসেবে বিক্রি করেন? না না জোড়া আচ্ছা জোড়া, হ্যাঁ কত করে? জোড়া 30 টাকা। তাতে দুইটা 1 কেজি হবে? হ্যাঁ 2 1 কেজি হবে, হ্যাঁ। আচ্ছা, আমার এক ভাই যিনি হচ্ছে এই হাট থেকে মূলা কিনে নিয়ে গেল। ভাই এই গরমের সময় যে আপনি মূলা নিলেন, এটা কেমন খেতে কেমন লাগবে? মোটামুটি ভালোই লাগবে। ভালোই লাগবে না? নতুন তরকারি। আচ্ছা যাই হোক, নতুন বলে একটু ভালো লাগবে। যে দামটা উনি নিয়েছে তাতে কি দামটা ঠিক আছে? মোটামুটি ঠিক আছে, ঠিকই আছে, হ্যাঁ। কিন্তু আচ্ছা। সিজন সামনে হিসাবে ঠিক নাই। আচ্ছা, সামনে সিজন আরো কম চলে লাগবে। আসছে, তখন আরো দাম কমে যাবে, এটা স্বাভাবিক। আপনাদের না চাইতেও কমে যাবে, কারণ তখন মার্কেটে প্রচুর পরিমাণে যোগান থাকবে, কিন্তু কাস্টমারের চাহিদাই কমে যাবে, যার ফলে আমরা কম দামে পেয়ে যাব। ঠিক এই হাটটিতে কিন্তু আমার আরো এক চাচা রয়েছে, যিনি এক ব্যতিক্রম ধর্মী জিনিস এনেছেন। দেখুন, কাঁঠালের বিচি বা কাঁঠালের বীজ, আমরা টাঙ্গাইলের ভাষায় কিন্তু অনেক সময় বীজকে বিচি বলে থাকি, মানে বিশেষ করে কাঁঠালের যেটা, তাই আমি আর কি বিচি বলে ফেলেছি। তো কাঁঠালের বীজ, কাকা এগুলা কেজি হিসেবে বিক্রি করেন? 1 কেজি কত? মাত্র। এই কাঁঠালের বীজ তো অনেক সুন্দর, এগুলা ভেজে খাওয়া যায়, সিদ্ধ করে খাওয়া যায়, তরকারির সাথে খাওয়া যায়। আমার এক চাচা যিনি প্রচুর পরিমাণে কচু নিয়ে এসেছে। চাচা কেমন আছেন? ভালো। কচু আজকে কতগুলা নিয়ে আসছিলেন? 60 টাকা। 60টা নিয়ে আসছিলেন। যাই হোক, বিক্রি করা তো হয়েছে ভালোই, অল্প কিছু আছে। কত করে বিক্রি করতেছেন? 40 টাকা 50 টাকা। ও, এক একটা এগুলো তো অনেক বড় বড় সাইজের, এত বড় কচু একেবারে 3-4 কেজি করে হবে এক একটা। মাত্র 40 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে আজকের এই হাটে। আপনারা দেখতে পাচ্ছেন চাচা যেখানে রয়েছে, এখান থেকে শুরু করে এই পাশটাতে প্রচুর পরিমাণে কচু রয়েছে, আরও কিন্তু এই পাশটাতে অনেক কচু রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই জনপদের সাধারণ মানুষ হয়তো কচু খেতে একটু বেশি ভালোবাসে। চাচা এই আলুর নাম কি? এটা শিমুল আলু। শিমুলা আলু। আচ্ছা, এটা কেজি কত করে বিক্রি করেন? 50। এটা কি সিদ্ধ করে খায়? সিদ্ধ করে খা, কাঁচা খা। আচ্ছা, 50 টাকা কেজি ধরে এই পাহাড়ি আলুটা বিক্রি হচ্ছে আজকের এই কাকরকান্দি হাটে। চাচা এটা চাহিদা কেমন এই হাটে? ভালো আছে। চাহিদা ভালো আছে। কি লেবু, জাতটা কি এটার? এটা বাতাবি লেবু। বাতাবি লেবু। Seedless। সিডলে বিচি নেই এটা একটা ভিতরে? বেচে নাই। আরে কি সুন্দর লেবু, হ্যাঁ। এটা কত করে বিক্রি করতেছেন? এটা 30 টাকা কেজি। আর এই ছোটটা? 20 টাকা কেজি। আচ্ছা, একেবারে খুব সুন্দর সুন্দর লেবু। দেখুন এই লেবুগুলো কিন্তু অনেক বড় বড়, এক একটা লেবু থেকে অনেক পরিমাণে রস হবে। মাত্র 30 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আজকের এই হাটে। প্রকৃতিতে এখন বর্ষাকাল, আর এই বর্ষার সময়ে বাংলাদেশের গ্রামীণ জনপদে একটু মাছটা বেশি পাওয়া যায়, আর সেই মাছকে ধরার জন্য কিন্তু বিভিন্ন রকমের ফাঁদ পাওয়া যায় গ্রামের হাটে। এই মুহূর্তে আপনারা যে ফাঁদগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাছ ধরার ফাঁদ। চাচা এগুলোর নাম কি গো বাদান? গুরুং বাইর বাইর। আচ্ছা, বিভিন্ন জায়গায় বাইনাবাতি কয়। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই অঞ্চলে বাইর বলে, কিন্তু আমাদের টাঙ্গাইলে বাইনাবাতি বলে এগুলাকে। এগুলোর দাম কত করে চাচা? আচ্ছা, এই যে বড়টা 400 টাকা, আর ছোটগুলা 250 টাকা করে। আর এই পাশে যে রয়েছে এইটারে কি বলে চাচা? উসি। উসি, হ্যাঁ, এটা টাঙ্গাইলে উসি বলে। এটার দাম কত করে? 140-150। আচ্ছা আচ্ছা, ঠিক এই পাশে যে দেখতে পাইতেছি এইগুলা কি চাচা? এটাও খাসা। আচ্ছা, এগুলো কত করে বিক্রি করেন? এটা 60 টাকা একটা পিস। 60 টাকা পিস, তাহলে তো কমই আছে এটার দাম। এটা কম। সুপ্রিয় ভিউয়ার্স, এই হাটে কিন্তু এই দোকানটি ছাড়াও আরও বেশ কিছু দোকান রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে মাছ ধরার বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। এটাকে নাম কি গো ভাই? পলো, ছোট পলো, হ্যাঁ। এটা কত করে বিক্রি করেন? 150 টাকা একটা। 150 টাকা। একেবারে বাঁশ থেকে কত সুন্দর করে বানানো হয়েছে দেখুন, একেবারে বড় একটা করে বের করা হয়েছে, সেখান থেকে কেটে কেটে ছোট করে আবার উপর দিক দিয়ে সুন্দর করে বাঁধ দেওয়া হয়েছে, যা দেখতে অসাধারণ লাগছে। মাছ ধরার বিভিন্ন রকমের যন্ত্রের মধ্যে এটি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এই জনপদের সাধারণ মানুষ দেখুন এই দোকানগুলোতে ভিড় করেছে মাছ ধরার বিভিন্ন রকমের যন্ত্র নেওয়ার জন্য। এখানে মাছ ধরা ছাড়াও গড়ে গৃহস্থালী কাজে ব্যবহৃত বিভিন্ন রকমের জিনিস কিন্তু রয়েছে। ঠিক এই দোকানের পাশেই কিন্তু আরো একটি দোকান রয়েছে, যেখানে নানান রকমের বাঁশের তৈরি জিনিসপত্র রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভাই এগুলো কোনটা কত করে বিক্রি করেন? 50 টাকা করে। এবার বড় বড় এগুলো তো তাও দাম কম।
গ্রামের হাটে অতি প্রাচীনতম পেশা কামারের দোকান। দেখতে পাচ্ছেন এই হাটটিতে কিন্তু সবজির দোকানের একেবারে কাছেই রয়েছে কামারের দোকান। এখানে প্রচুর পরিমাণে দোকান রয়েছে এবং বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে। এই মুহূর্তে একটি দোকানে অবস্থান করছি, যে দোকানটিতে নানান ধরনের জিনিস রয়েছে। এখানে সব কটা জিনিসের নাম বলে জানানো সম্ভব না, ভিডিওটি বড় হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু এক ঝলক দেখাতে চেষ্টা করছি। এখানে দেখুন মাছ ধরার এক যন্ত্র রয়েছে। এই যন্ত্রের নাম কি ভাই? আচ্ছা, বিভিন্ন জায়গায় টেটা, কোনো কোনো জায়গায় ফচকা, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। এগুলো কত করে বিক্রি করা হয়? আচ্ছা, 150 থেকে 200 টাকা। হ্যাঁ, এখানে নানান রকমের জিনিসপত্র রয়েছে। এই যে বড় কুড়ালটা দেখতে পাচ্ছি, এটা কত বিক্রি করেন? আচ্ছা, এটা ভালো মানের লোহা দিয়ে বানানো না? আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, এই দোকানটি ছাড়াও কিন্তু এই হাটে আরো বেশ কয়েকটি দোকান রয়েছে, যেখানে রয়েছে কাস্তে সহ দা, আরো নানান রকম কিছু। প্রত্যেকটা গ্রামীণ হাটেই কিন্তু এই প্রাচীনতম পেশা কামারের পেশার বিভিন্ন রকমের যন্ত্রপাতি দেখা যায় বা জিনিসপত্র দেখা যায়, যা এই জনপদের সাধারণ মানুষ তারা তাদের ঘর গৃহস্থালী কাজের জন্য ব্যবহার করার জন্য নিয়ে থাকে। গ্রামের মানুষ অত্যন্ত ভোজন রসিক হয়ে থাকে এবং হাটে এসে তারা মুখরোচক খাবার কিনে থাকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে মুখরোচক খাবার রয়েছে। আমার এক ভাই, যিনি গুলগুলিকে ভেজে একেবারে তেলে ভেজে প্রস্তুত করছেন বিক্রি করার জন্য, আর এই জনপদের সাধারণ মানুষ তা কিনে নিয়ে যাচ্ছে। দেখুন তারা হাটে এসে কেমন এই দোকানগুলোর মুখরোচক খাবারের স্বাদ নিচ্ছেন আপন মনে। এখানে কিন্তু বিভিন্ন রকমের খাবার রয়েছে, যেমন গুলগুলি, জিলাপি, পেঁয়াজু থেকে শুরু করে আরো নানা কিছু। ও চাচারা, কেমন আছেন আপনারা? এই যে হাটে এসে এই ধরনের খাবারগুলা কি প্রতি হাটেই খাওয়া হয়? কেমন লাগে চাচা এটা? খুব ভালো লাগে। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, একেবারে গ্রামগঞ্জের সাধারণ মানুষ তারা হাটে এসে কিন্তু স্বাদ মিটিয়ে তারা এই ধরনের মুখরোচক খাবারগুলো খেয়ে থাকেন। আর যিনি বিক্রি করে থাকেন তার সাথেও একটু কথা বলি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো ভাই বেচা বিক্রি কেমন হচ্ছে ভাই? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। কোনটা কত করে ভাই কেজি বিক্রি করেন এখানে? 140 টাকা কেজি। জিলাপি 140 টাকা কেজি। আর এই যে ওইটা কত? ওটা 240 টাকা। 240। গুলগুলি কত করে? 140 টাকা। 140। এখানে কিন্তু খুব একটা দাম নয়, মোটামুটি সাধারণ মানুষের সাধ্যের মধ্যে রয়েছে এই মুখরোচক খাবারগুলো। এই মুহূর্তে যে দোকানটিতে রয়েছি, আমার এক চাচা রয়েছে, যিনি বহু পুরাতন একজন মানুষ এই ব্যবসায়ের জন্য। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ চাচা, এই হাটে কত বছর যাবত আপনি বেচাকিনি করতেছেন? অনেক দিন ধরে কত বছর হবে কাকা? আমি সাধারণ থেকে দোকান করি। মাশাআল্লাহ, সেটা তো অনেক সময় তাহলে। তো আজকে কেমন চাহিদা কেমন? মোটামুটি ভালো ভালো। মোটামুটি ভালোই। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন পাশেই কিন্তু এই জনপদের সাধারণ মানুষ তারা একেবারে সমহিমায় এই মিষ্টির স্বাদ নিচ্ছেন। এখানে রয়েছে একেবারে গুল মিষ্টি। এই মিষ্টিটার নাম কি কাকা? নামুল্লাহ গুল্লা। এটা পিস কত করে বিক্রি করেন? 15 টাকা। 15 টাকা। এই যে রসগোজা না, এটার নাম কত করে এটা কেজি? কেজি 160 টাকা। আচ্ছা, সেই সাথে আরো নানান কিছু রয়েছে। এটার নাম কি? এটা তো দেখতে আমিত্তি। হ্যাঁ, এটা একটু অন্যরকম লাগতেছে আর কি। 20 টাকা পিস। 20 টাকা পিস। এটা হলো বুন্দা বলে না? হ্যাঁ, বরিন্দা। বরিন্দা। এইটা কত করে? 160 টাকা কেজি। 160 টাকা কেজি। দেখেন আরো একজন রয়েছে এখানে। কি হয় আপনার চাচা? বাচ্চা কি হয়? ছেলে। মাশাআল্লাহ। কয়টা একেবারে বাবার সাথে বায়না করে কিন্তু হাটে এসেছে মিষ্টি খাবে। দেখুন একেবারে মিষ্টির দোকানে চলে এসেছে আর মিষ্টি নিল। এই যে আমার এক কাকুকে দেখতে পাচ্ছেন, যে যত ভালো তরকারি কিনুক, ভালো মাছই কিনুক, সেখানে যদি তেলটা খুব ভালো পরিমাণে না ব্যবহার করা হয়, তাহলে কিন্তু রান্নার স্বাদটা ওইরকম পাওয়া যায় না। চাচা, এই হাটে আপনি কত বছর যাবত ব্যবসাটা করতেছেন? এখানে আমি 15 বছর ধরে ব্যবসা করি। ব্যবসার বয়সটা আমার এখন শেষ দিকে। শেষের দিকে। খুব একটা বেশি দিন করার ইচ্ছা নাই আর? না না। তো এই জনপদের মানুষের সাথে একেবারে 15 বছরে তো প্রাণে মিশে গেছেন। হ্যাঁ, হুট করে কি বাদ দিতে পারবেন? না, মানুষ ওই তো আস্তে আপনারা ছেড়ে আস্তে দিব। আস্তে আস্তে। আচ্ছা, আজকে কোনটা কত বিক্রি করতেছেন? তেল সরিষা কত? সরিষা আপনার 200 টাকা করে, আর সোয়াবিন হইল আপনার এই 180 টাকা লিটার। আচ্ছা,
সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেল নেওয়ার জন্য একেবারে ভিড় জমে গিয়েছে। আপনি কি তেলের জন্য আসছেন? এই যে এত দোকান থাকতে বাজারে, এই কাকার দোকানে আসতে হবে কেন? আমরা রেগুলার এই যে একটা ভালোবাসা, চাচা কইছে আর বেশি দিন করবো না। দেখছেন কি চাচা, এই যে বাস্তব প্রমাণ দিয়ে দিলাম, আপনি এখান থেকে যাইতে পারবেন না, কারণ এতগুলা দোকান থাকতে আপনার দোকানে আসলো আর আমি কইলাম কয় ভালোবাসা। সব বাজারে আপনি ভালো বেশি। সুপ্রিয় ভিউয়ার্স, গ্রামের সাধারণ মানুষগুলো কিন্তু আসলে তাদের মনে কোনো ভালোবাসার কমতি নেই। যে দোকান থেকে সবসময় জিনিস কিনে থাকে সেই দোকানদারের সাথে একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়ে যায়। আর এই চাচার সাথেও কিন্তু ঠিক তাই হয়েছে। চাচা যতই ছেড়ে যেতে চাক, এই অঞ্চলের সাধারণ মানুষ যেতে দিবে না। ভাই কেমন আছেন? ভালোই ভাই। ভাই আপনার দোকানে সর্বোচ্চ কত টাকা কেজি এবং সর্বনিম্ন কত টাকা কেজি শুটকি আছে? কেজি আছে মনে করুন 1000। 1000। এটা কোনটা? এটা হচ্ছে হেওয়া মাছ। আচ্ছা, এটা কি সুন্দরী মাছ বলে? হ্যাঁ, না বাঁশ পাতা বলে, কেউ হেওয়া বলে। আচ্ছা আচ্ছা, বাঁশপাতা মাছ। আর সর্বনিম্ন কোনটা? নিম্ন হচ্ছে মিসলা মনে হয় 120 টাকা পোয়া, আচ্ছা আচ্ছা, এইগুলাই। হ্যাঁ 480 টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে যে মাছটি দেখতে পাচ্ছেন বাঁশপাতা মাছ, এটাই কিন্তু দামি মাছ। আসলে বাঁশপাতা, সুন্দরী এগুলাই হচ্ছে শুটকির মধ্যে একটু দামি মাছ, বা চটকি আর লটকি এগুলাই থাকে। এই জনপদের সাধারণ মানুষ এই শুটকিগুলো কিন্তু কিনে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। আচ্ছা ভাই, এই যে শুটকির দোকানে এত ভিড় হওয়ার কারণ কি? সবাই কিনে সবাই খায় শুটকি, এই অঞ্চলের মানুষ শুটকি খেতে পছন্দ করে। আচ্ছা, এখানে আমার আরো এক চাচা রয়েছে। চাচা, কি রেগুলার শুটকি মাছ কেনা হয়? আচ্ছা, কোন শুটকিটা আপনার বেশি ভালো লাগে? আচ্ছা আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, এই হাটটিতে কিন্তু চেপা শুটকির একটি বড় যোগান রয়েছে। সেই সাথে চেপা শুটকিগুলো কিভাবে করা হয় আমরা সেই প্রসেসগুলো জানবো, এবং এখানে চেপা শুটকি বের করা হচ্ছে সেগুলো একটু দেখাতে চেষ্টা করব। ভাই, মূলত এই চেপাটা কিভাবে প্রস্তুত করা হয় যদি একটু বলতেন। আমরা চেপাগুলা বিভিন্ন জায়গাতে হাওড়ের থেকে পুঁটিগুলো সংগ্রহ করতে হয়। হ্যাঁ হ্যাঁ সংগ্রহ করার পরে এগুলো আবার শুকানোর পরে বাস করতে হয়। আলাদা আলাদা, কোনোটা ট্যাংরা থাকে, কোনোটা এটা, শুধু পুঁটিটা নিব। হ্যাঁ হ্যাঁ তারপরে পুঁটিটা নেওয়ার পরে এটি শুকানোর পরে ওই বস্তার মধ্যে রাখা হয় বেশ কিছুদিন। হ্যাঁ। বস্তার মধ্যে রাখার পরে মুটকিগুলো আমরা পরিষ্কার করে এটার তেল মারতে হয়, বিভিন্ন প্রসাধনী আছে কিছু মারতে হয়। মারার পরে এইগুলা জাগ আমরা ভরি, ভরার পরে অন্তত 3 থেকে 4 মাস পরে এটা ভাঙার পরে এটা বাজারজাত করা হয়। আচ্ছা আচ্ছা, মানে এই যে মাটির যে পাত্র আছে এটার মধ্যেই কেন রাখা হয়? বিশেষত্ব কি মাটির পাত্রে? শুকিয়ে দেবো। মাটি পাত্রে না রাখলে শুকিয়ে যায়, এই জন্য আর কি। মানে মাছটা একটু রসালো থাকলে বেশি ভালো হয়। অপশন থাকবে না। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, আসলে এই চেপা শুটকির আদ্যপান্ত জানাতে চেষ্টা করলাম। চেপা শুটকির পাশাপাশি কিন্তু এই হাটে আরো নানান রকমের শুটকি এসেছে, এবং সেই শুটকিগুলো কিন্তু এই জনপদের সাধারণ মানুষ একেবারে সমহিমায় কিনে নিয়ে যাচ্ছে। গ্রামীণ পরিবেশের হাট, কাকরগান্তি হাট থেকে বিভিন্ন রকমের ভিডিও চিত্র, সেই সাথে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনার মন ছুঁয়ে গিয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায় গিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।